ঘড়ির কাঁটা যখন রাত 12টা ছুঁয়ে 2026 সালের আগমনী বার্তা দিচ্ছে, ঠিক তখনই এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হল নিউ ইয়র্ক সিটি। আমেরিকার বৃহত্তম অর্থনীতির এই শহরের 112তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন জোহরান মামদানি। এর মাধ্যমে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত 34 বছর বয়সী এই তরুণ নেতা। চিরায়ত প্রথা ভেঙে এদিন মামদানি তার প্রথম শপথ অনুষ্ঠানটির আয়োজন করেন ম্যানহাটনের পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে। 1945 সালে বন্ধ হয়ে যাওয়া এই চমৎকার স্থাপত্যের স্টেশনে শপথ নেওয়ার মাধ্যমে শহরের কর্মজীবী মানুষ ও গণপরিবহন ব্যবস্থার প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় তাকে শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। পবিত্র কুরআনে হাত রেখে শহর রক্ষার শপথ নেন মামদানি। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় নিউ ইয়র্ক সিটির নতুন নগরপিতাকে শুভেচ্ছা জানান মামদানির রাজনৈতিক আদর্শ ও অন্যতম অনুপ্রেরণা প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। মাটির নিচে আয়োজিত ব্যক্তিগত অনুষ্ঠানের পর বিকালে সিটি হলের বাইরে আয়োজন থাকছে এক জাঁকজমকপূর্ণ জনসমাবেশের। সেখানে উপস্থিত থেকে তাকে বরণ করে নেবেন বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এরপর ব্রডওয়ের ক্যানিয়ন অফ হিরোসে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে এক বিশাল ব্লক পার্টি বা পথ উৎসবের আয়োজনও থাকছে নতুন মেয়রের সম্মানে। নির্বাচনী প্রচারণায় মূলত আবাসন খরচ কমানো এবং গণপরিবহনকে সবার জন্য সাশ্রয়ী করার প্রতিশ্রুতি দিয়ে তরুণ ভোটারদের মন জয় করেছিলেন মামদানি। ফলে তার এই শপথকে কেবল একটি দায়িত্বের পালাবদল নয়, বরং মার্কিন রাজনীতিতে প্রগতিশীল ও বৈচিত্র্যময় নেতৃত্বের শক্তিশালী উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সামিউল শিহাব, RTV।